আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার একটি ভ্রমণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ আমি যাচ্ছি মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা মাগুরা জেলায় এসে মাগুরা থেকে মোহাম্মদপুরের গাড়ি ধরে এই জায়গাতে পৌঁছাতে পারবেন। আমি ফরিদপুর থেকে যাচ্ছি আমার বাইক নিয়ে। আমি একটু শর্টকাট পথ ধরেছি, সেটি হলো মাগুরা থেকে বোয়ালমারীর আগে সাতর বাজার নামে একটি জায়গা আছে। সাতর বাজার থেকে ফরিদপুর থেকে সাতর বাজারের দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং সাতর বাজার থেকে মোহাম্মদপুর এর দূরত্ব 10 কিলোমিটার। আমি এই শর্টকাট পথটি ধরেই যাচ্ছি আজকে, সাথেই থাকবেন। এইমাত্র পৌঁছে গেলাম রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গে। এটি হচ্ছে সামনের ভাগ। সামনে থেকে দেখতে এমন প্রাসাদটি খুবই সুন্দর। আমি আপনাদেরকে এই রাজা এবং প্রাসাদের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। রাজা সীতারাম রায় বাংলার তথা বর্তমানে বাংলাদেশের মাগুরা সদর উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে মধুমতি নদীর তীরের একটি প্রত্নস্থান, যা স্থানীয়ভাবে রাজবাড়ি নামেই পরিচিত। ইহা সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে এখানে পত্তন হওয়া উন্নত এক জনপদের স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা সীতারাম রায় এ প্রাসাদ দুর্গটি নির্মাণ করেছিলেন, যিনি আমলা থেকে জমিদারি এবং পরে স্বীয় প্রতিভা বলে রাজা উপাধি লাভ করেন। উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতোই রাজ্য বিস্তার করতে থাকেন এবং সেনাবল বৃদ্ধি করে তিনি পার্শ্ববর্তী জমিদারদের ভূ সম্পত্তি দখল করেন। তিনি নবাব সরকারের রাজস্ব প্রদান বন্ধ করে স্বাধীন সার্বভৌম রাজার মতোই জমিদারিতে প্রবর্তন করেন নিজস্ব শাসন ব্যবস্থা। জমিদারি সুরক্ষার পদক্ষেপ হিসেবে সীতারাম এই স্থানটিতে গড়ে তোলেন দুর্ভেদ্য দুর্গ, কাছারি বাড়ি, পরীক্ষা বেষ্টিত রাজপ্রাসাদ। পূজা অর্চনার জন্য দেবালয় নির্মাণ, জনহিতার্থে খনন করেন বেশ কিছু বিশালাকার জলাশয়। মাগুরা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার নামে কিছু এলাকা এবং পুকুর। তার বাড়ির আশেপাশে বেশিরভাগ জায়গায় সাধারণের দখলে চলে গেছে ও কিছু সরকারি স্থাপনা হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়। আসার কথা, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটি দেখভালের দায়িত্ব নিয়েছে। বাড়ির একটা অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং অন্য অংশ যেটি অক্ষত আছে সেটিও মাটির নিচে অনেকটা দেবে গিয়েছে। বাড়ির সামনে একটি শিব মন্দির এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটি আপনারা কিছু সময় পরেই দেখতে পাবেন। মাগুরার প্রামাণ্য ইতিহাসের নায়ক ভূষণা তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তন্মধ্যে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম। পুরো প্রাসাদটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর একটি ভবন। আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে,
রাজা সীতারাম রায়ের মা নাকি আম এবং দুধ খেতে চেয়েছিলেন। তো রাজা নাকি এই পুকুরটি খনন করে এর মধ্যে মানে দুধের সাগর বানিয়ে আম দিয়ে তারপর তার মায়ের জন্য খাবার ব্যবস্থা করেছিলেন। এই মুহূর্তে আমি এই দুর্গটির উপরে অবস্থান করছি। আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। ভালো করে লক্ষ্য করে দেখবেন। তবে জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে পুকুরটির কথা বলেছিলাম যে দুধসাগর বলা হয়, এটি হচ্ছে সেই দুধসাগর বা দুধের পুকুর বলা হয় যেটাকে। তিনি তার মায়ের জন্য খনন করেছিলেন। এখন উপর থেকে নেমে যাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সম্ভব হলে ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম।